তোমার সাথে আবার দেখা হবে আমি কখনো ভাবতে পারি। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমি একটা মিনিটের জন্য তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না। তুমি সবসময় তোমার নেম ফেমের পিছনে দৌড়েছো, আজকে তুমি সাকসেস। আমি তোমার পাশে যেমন ছিলাম এখনো তেমনই আছে, বিশ্বাস করো। খুব ভালো। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে আমার ম্যারেজ ডেতে আসছেন, আর কি সো মেনি থ্যাঙ্কস। আপনাকে ধন্যবাদ ভাইয়া, আপনার এই ফ্যামিলি প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। প্লিজ। আরে ভাই, এই গিফটের কি দরকার ছিল? আপনি এসেছেন, এটাই তো আমার জন্য একটা বড় গিফট। আমি আপনাকে কি গিফট দেবো ভাই? এটা ধরে নেন একটা ফ্রেন্ডশিপ টোকেন। সো মেনি থ্যাঙ্কস। স্যার, আই এম সরি। ফর হোয়াট? আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার অনেক ক্ষতি করেছি। আমাকে মাফ করে দাও। এসব কথাবার্তা এখন অবান্ত। আসলে সেই সময়টায় তুমি এতটা এলোমেলো ছিলে যে আমি তোমার সাথে আমার কোনো ফিউচারই দেখতে পারিনি। তাই বাবা মার পছন্দ করা হাসানকে আমি বিয়ে করেছি। পুরানো কথা তোলার কোনো দরকার নেই। দরকার আছে তুষার, দরকার আছে। তোমার সাথে আবার দেখা হবে আমি কখনো ভাবতে পারি। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমি একটা মিনিটের জন্য তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না। তুমি সবসময় তোমার নেম ফেমের পিছনে দৌড়েছো, আজকে তুমি সাকসেস। আমি তোমার পাশে যেমন ছিলাম এখনো তেমনই আছে, বিশ্বাস করো। তুষার, তুমি আমাকে ভালোবাসতে পারো। আমার দিক থেকে কোনো দ্বিধা সংকোচ কিছু নেই। আমি তোমার আগে যেমন ছিলাম তেমনই আছি। আপনাকে আমি একটা কথা বলবো, মন দিয়ে শুনবেন। আপনার এই মুহূর্তে সব থেকে আপনজন হচ্ছে আপনার স্বামী, যে একজন ভালো মানুষ। আমি মরতে গিয়েও মরতে পারিনি, নিজেকে সামলে নিতে পারছি। পৃথিবীর সব মানুষ সামলাতে পারে না নিজেকে। জেবা, এটা আপনার সাথে আমার শেষ দেখা এবং শেষ কথা। আশা করি ভালো থাকবেন।